মাসটাকে কদর করি। রমজান এটা বললেই, এই যে রমজান এই শব্দ উচ্চারণ করলেই এই শব্দ থেকেই মধু বের হয়, মজা বের হয়। কেন? কারণ আরবি 12টি মাসের মধ্যে একমাত্র মাস রমজান, যে মাসের মর্যাদা বুঝাবার জন্য আল্লাহ তাআলা বলে, মর্যাদা বলবো শোনো, মর্যাদা বলার আগে 11 মাসের নাম তোমরাই বিভিন্ন সময় উচ্চারণ করো, গোটা আরব বিশ্ব উচ্চারণ করো মানুষের জবান দিয়ে। রমজান এমন একটা মাস যে মাসের নাম আমি আল্লাহ সরাসরি উচ্চারণ করে আমার কালাম বানিয়ে কোরআনের মধ্যে দিয়ে দিলাম, শাহরু রমাদান। সরাসরি আল্লাহ বলছে, এটা আল্লাহর কালাম। তার মানে রমজান মাস, শাহরু রমাদান, এটা উচ্চারণ করেছেন সরাসরি আল্লাহ। কে উচ্চারণ করেছেন বলেন? তাহলে কি পরিমাণ কদর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে শাহরু রমাদান। আর কোন মাসের নাম নাই কোরআন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 12 মাসের মধ্যে 11 মাসের কোনটার নাম নাই, শুধু শাহরু রমাদান, রমজান মাস, এটা আল্লাহ উল্লেখ করেছে, কদর করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা 2 মাস পাওয়ার জন্য এই রমজানকে দোয়া করছে, ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে। প্রতিদিন বলছে 2 মাস, এত আগ্রহ। আচ্ছা আপনি একটু ভাবেন তো, আমিও ভাবি, আপনিও ভাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 11 মাসে দান সাদাকা করতেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসে আল্লাহ তাআলার জিকির করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন? তাহলে কোন আমলটা ছিল বাকি যেটা নবী করতেন না? সব আমলের কথা তো উনিই বলতেন, শুনাইছেনই তো উনি। তাহলে 11 মাস পূর্ণ নামাজ, রোজা, যাকাত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, হজ, ঈদ, কুরবানি, জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ, সমস্ত কিছু নেক আমল করা সত্ত্বেও পূর্ণ 100 রমজান ছাড়াও 11 মাসই তিনি তাহাজ্জুদ পড়তেন, ইশরাক পড়তেন, আওয়াবিন পড়তেন, মিসওয়াক করতেন, আল্লাহকে ডাকতেন, ইস্তেগফার করতেন, রাত্রিতে কান্নাকাটি করতেন। কিন্তু এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও 2 মাস আগের থেকেই রমজানকে পেতে চাইতেন। কেন? মানে 11 মাসে আমল করতে পারি নাই, এই জন্য 11 মাসে আল্লাহ আপনাকে ডাকতে পারি নাই ব্যস্ততার কারণে, এই জন্য। তাহলে বুঝা গেল 11 মাসের সমস্ত নেক আমল, খুদ রাসূলের নেক আমলগুলোর পরেও নবী চাইতেন এই 11 মাসের সব বন্দিগির চাইতে আমার এই 1 মাসের বন্দিগির দাম হবে বেশি, এটার কদর হবে বেশি আল্লাহর কাছে। এই জন্য তিনি নিজে চাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, নবী তার কোমরে লুঙ্গি ভালোভাবে শক্ত করে বেঁধে নিতেন রমজানে। আহইয়া লাইলাহু, রাত্রি জাগতেন। আইকাদা আহলাহু, এবং পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। 3 আমল। শেষ দশকে বেকারার হয়ে যেতেন, রমজানের শেষ 10 দিন ইতিকাফে ঢুকে যেতেন এবং কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে নিতেন আল্লাহর ইবাদতের জন্য, এবং রাত্রি সারা রাত জাগতেন, স্ত্রীদেরকেও আল্লাহর ইবাদতের জন্য জাগিয়ে দিতেন, ছেলে মেয়েদেরকেও জাগিয়ে দিতেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আমার বাপ, অতএব আমরা যদি এই ফিকিরটা না করি তাইলে কেমনে হবে বলেন? এই আপনারা যারা এখানে বসছেন, জওয়ান বুড়ো, প্রত্যেকের দিলের মধ্যে এ কথা বাস্তব, আপনার দিলে আখিরাত আছে। আপনি বিশ্বাস করেন
আখিরাত হবে, কিয়ামত হবে, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ তাআলার বিচারের মুখোমুখি হতে হবে, ফুল সিরাত পার হইতে হবে, মিজানের পাল্লায় আমাদের আমল ওজন হবে, আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে। এই কথা আপনারা বিশ্বাস করেন না? কথা বলেন না, করেন কি না? বিশ্বাস করেন বলেই আপনি এখানে আসছেন। আপনি নাস্তিক না, আপনি মুরতাদ না, আপনি জাহেল না, আপনি নাফরমান না, আপনি পাপী না, আপনি আল্লাহর বান্দা, প্রিয় মানুষ। তাইলে আপনি যেহেতু এটা বুঝেন, আপনারা যেহেতু আসছেন, যুবক ভাই তোমরা যেহেতু আসছো, তাহলে আল্লাহর ওয়াস্তে যেহেতু বুঝে নিছ, যেহেতু মানছ, যেহেতু ভাবতেছ, তাইলে অবশ্যই আল্লাহর ইবাদতের জন্য আগায় আস। আর যদি বলো আমি এগুলো মানি না, আখিরাত বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, হিসাব কিতাব বলতে কিছু নাই, তাইলে তুমি ফ্যান খুললে আনো, ফ্যান ফিন্দার রয়েছো কিতাব, লুঙ্গি খুললে হাঁটো তুমি। নাফরমান যারা আল্লাহ ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, তারা তো নিজেদের স্ত্রী কন্যাদেরকে সম্পূর্ণ বিবস্ত্র উলঙ্গই মাঠে ছেড়ে দিয়েছে। আজকের যারা পাশ্চাত্য, যারা নিজেদেরকে প্রযুক্তিতে আধুনিক মনে করে, তাদের মেশিন, তাদের যন্ত্রপাতি, তাদের প্রযুক্তি, তাদের মেকানিজম, এটা যদিও অত্যাধুনিক, কিন্তু তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ব্যক্তি মানসিকতা সেটা একেবারে নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট। এটাই বাস্তবতা। তাহলে মানুষ তো যন্ত্রের নাম না, মানুষ তো মেশিনের নাম না, ইনসানিয়াতের নাম মানুষ। সেটা কোথায়? সেটা তাদের মধ্যে কোথায়? এজন্য আমরা দয়া করে প্রত্যেকেই যদি ভাবি ইনসাফের সাথে রমজানকে কদর করা, রমজানকে কদর করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা এটা কষ্টের কিছু না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রমজানের এই রোজা ফরজ করা হয়েছিল। তার মানে রোজা রাখার অভ্যাস শুধু তোমার আমল থেকে না, তোমার পূর্বপুরুষ থেকেই রমজানের রোজা, পূর্বপুরুষ থেকেই রোজা, আল্লাহর এই ইবাদত চলে আসছে। আমি তোমাকেও দিলাম, কাজেই তোমার জন্য এটা কঠিন হবে। আরবিতে একটা কথা বলে, ইদা আম্মাতিল বালওয়া তাবাত, মুসিবত, কষ্ট, পেরেশানি যখন আম হয়ে যায় তখন সহজ হয়ে যায়। আর আমাদের বাংলায় বলে যে 10-এর যেই গতি আমারও সেই গতি। 10 জনে ফাইললে আমি পারতাম না, 10 জনে কষ্ট করিলে আমি করব না কা। তার মানে কোনো মুসিবত যদি সবার উপরে আসে তখন অনেকটা হৃদয়ে হালকা অনুভব হয়, যাক 10 জনে পারলে আমিও পারব। তা আল্লাহ তাআলা বলেন, পূর্বপুরুষ থেকে এটা বলে আসছি, পূর্বের ওয়ালারাও পারছে, কাজে তুমিও এটা ভাবো। তো পিছনের বাপ দাদা যদি 14 পুরুষ সবাই রোজা রেখা থাকে, পারছে, তো আমিও পারবো, আমিও পারবো। অতএব রমজানকে কদর করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জিন্দেগি কাটাবার জন্য ফিকির করে। আমাদের আর কোনো কথা নাই, আজকে আর কোনো নসিহত নাই। আমার শায়েখ এই কথা বলছেন যে শুধু রমজান, শুধু রমজান, এই মুহূর্তে শুধু রমজান। রমজান আল্লাহর কোরআন একসাথে আল্লাহ মিলাই দিছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস সেই মাস যে মাসে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমজান, কোরআন, এই যে শেষে নুন মিল আছে, শেষে দন্তান্ন মিল আছে। রমজান, কোরআন, অর্থাৎ রমজানের চাঁদ উঠবে, সারা পৃথিবী কোরআনের গুঞ্জরণে মুখরিত হয়ে কোটি কোটি ইমানদার আল্লাহর কোরআন পড়া শুরু করবে। রাতে দিনে হাঁটতে বসতে উঠতে, আহা যে মুসলমানগুলো মাহে রমজানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে আল্লাহর নবী এক খতম কোরআন শরীফ জিব্রাইলকে শুনাইতেন, জিব্রাইল নবীকে শুনাইতেন প্রতি রাতে প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 খতম কোরআন শরীফ জিব্রাইলকে শুনাইতেন, তিনি একবার, জিব্রাইল শুনাইতেন নবীকে একবার। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা রমজান পার করতেন। এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কিন্তু দুর্ভাগ্য এই জাতির, দুর্ভাগ্য এই মুসলিম জনগোষ্ঠীর,
27 দিনে 27 দিন মিলাইয়া আল্লাহর কোরআন এক খতম কোরআন শরীফ পড়বে। দুর্ভাগ্য মুসলমান, তারা এটাতেও রাজি না। হায় বদনসিব উম্মত, তোমাদের জন্যই রাসূল কেঁদেছেন। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে তায়েফের রক্তে পিঠ ঝাঁঝরা করে ফেলছে। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে উহুদের ময়দানে দান দান শহীদ করেছে। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে পেটে 2টা পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সহ্য করেছে। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে পরিবারের স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে 3 মাস নবীর ঘরে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই, অভুক্ত থেকেই জিন্দেগি কাটাইছে। কোরআন বুঝাই দিত। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ফুরকানে আল্লাহর নবী কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি বিচার প্রার্থী, আমার সম্প্রদায়ের এই মানুষগুলো আমার এই কোরআনকে মাহজুর, পরিত্যক্ত, অবহেলিত করে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছে। এজন্য আপনারা এখানে যারা বসছেন প্রত্যেকেই নিয়ত করেন, আপনার মসজিদওয়ালারা যদি রাজি না হয় 1 মাইল দূরে গিয়ে হলেও চেষ্টা করে আল্লাহর কোরআন যেখানে খতমে তারাবি হয় সে খতমে তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ। কি পড়বেন? কি পড়বেন? আবার বলেন কি পড়বেন? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, সবাই বলো, খতমে তারাবি পড়বে। আজ সারা বাংলাদেশে লাখ লাখ ছেলেরা হাফেজে কোরআন হচ্ছে। এই ছেলেদের স্বপ্ন থাকে রমজান মাসে আল্লাহর কোরআন শোনাবে আল্লাহর বান্দাদেরকে। সারা বাংলাদেশের হাফেজ আজকে গোটা পৃথিবীর মডেল। আজকে বাংলাদেশের হাফেজ সারা বিশ্বের মডেল। সারা পৃথিবী জানে যে বাংলাদেশে শ্রেষ্ঠ হাফেজ তৈরি হয়। আন্তর্জাতিক যত পুরস্কার বাংলাদেশের হাফেজদের গলা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রতি বছর বাংলাদেশের ছেলেরা হিফজুল কোরআনের প্রতিযোগিতায় আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত হয়। প্রত্যেকটা মা বাপ আজকে যারা দিনদার সবাই তাদের ছেলেদেরকে, তাদের বাচ্চাদেরকে, মেয়েদেরকে পর্যন্ত আল্লাহর কোরআনের হাফেজ, হাফেজা বানাইতে চায়। তাহলে এই লক্ষ লক্ষ ছাত্রদের আকাঙ্ক্ষা থাকে আমরা আমাদের মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে কোরআন শোনাবো। কিন্তু দুর্ভাগা জাতি চা দোকানে আড্ডা দিতে প্রস্তুত। তারাবি পয়রা আইসা এরপরে ঠিকই আপনার ঘরে কিন্তু আইসাই ঘুমায় না, আইসাই আবার এই বুট আর আসেনি, বুট আর আসেনি, পেঁয়াজু আর কিছু দেও না। একটা রোজার মাস যাইতে আছে, এবার রোজার মাস আপনার ইফতারি খাইছে অনেক আইটেমের, তারাবির পরে আবার খানা, আবার সেহরিতে খানা, তাও ঘুরিয়ে কয় একটা বছরে একটা মাস, একটা রোজার মাস। হ্যাঁ, আরো দাও, আরো দাও, আরো দাও। এরতে ভালো আসিল আপনি সকালে 8টায় যে 2টা পরোটা খাইতেন, এটাই তো ভালো আসিল। আপনি কীর্তেন হুদাউ দিয়ে আপনারে কষ্ট দিয়ে রাখছে। আপনারে যে এই 2 বেলা ভাত খাওয়াইছে না, মানে সকালের নাস্তা আর দুপুরের কি ভাত, এই 2 বেলা খানা না খাওয়াইয়া আপনি যে ইফতারি লইয়া বইছেন, এতে তো ভালো আসিল আপনার এই সকালের পরোটাই ভালো আসিল। বুঝেন নাই কথাটা? তাইলে আমার বলার উদ্দেশ্য হইল মাহে রমজান তো একটা মুসলমান ইচ্ছে করলে তারাবির পরে ঘুমায় না। সূরা তারাবি পড়লে 45 মিনিট লাগতো, তো খতমে তারাবি পড়লে হয়তো 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট লাগবে। তো আধা ঘন্টা সময় আল্লাহর কোরআনের জন্য, নবীর 23 বছরের মেহনতের জন্য, আল্লাহর রসুলের পুরা জিন্দেগির মেহনতের জন্য আধা ঘন্টা সময় উম্মত তারাবির মধ্যে বেশি দিবেন। এটা কি রসুল আপনার কাছে চাইতে পারে না? আল্লাহ চাইতে পারে না এটা? তাইলে কি হইতে পারে মুসলমান? কি পরিমাণ মন্দ কপাল, কি পরিমাণ বদনসিব ওই জাতির, যে জাতি খতমে তারাবি পড়ে না, আল্লাহর কোরআনের খতম পড়ে না। এজন্য দয়া করে আপনারা প্রত্যেকের জায়গায় নিজের মহব্বতে ফিকির করবেন। নিজ নিজ মসজিদে চেষ্টা করে দেখেন, মসজিদ কমিটির সদস্য, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি সবাইকে খতমে তারাবি পড়াবার জন্য
ফিকির করাবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইমামের ইনকামও কমবে না, মুয়াজ্জিনের ইনকামও কমবে না। ইমামের খোদা আল্লাহ, মুয়াজ্জিনের খোদাও আল্লাহ, মুসল্লির খোদাও আল্লাহ। কথা বুঝেন নাই? ফয়সালা কোথায়? অফিস সামাই রিজকুকুম, আসমানের রিজিক আল্লাহ তাআলা আমাদের